রায়গঞ্জের গৌরীগ্রামে রহস্যজনক মৃত্যু, সাপের ছোবল না অন্য কিছু। রায়গঞ্জের গৌরীগ্রামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার পুলিশ মৃত জগদীশ বর্মন, বয়স 64, এর দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে জমি থেকে ফিরে তিনি পরিবারকে জানান সাপে কামড় দিয়েছে। পরিবারের দাবি, তিনি নিজেই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। দ্রুত তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃতের ছেলে প্রশান্ত বর্মন বলেন, তাদের ধারণা সম্ভবত সাপে ছোবল দেয়নি, কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে বুঝে উঠতে পারছেন না তারা। পুলিশ পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দাদা, আপনার নাম কি? আমার নাম প্রশান্ত বর্মন। কে মারা গেছে? আমার বাবা মারা গেছে। কি নাম? জগদীশ বর্মন। বয়স কত? বয়স 64। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, বাবা গেছিল মাঠে। আচ্ছা। মাঠে যায়, পায়ের মধ্যে দেখছে রক্ত বেরাচ্ছে। বাবা ভাবছে মনে হয় সাপে কাটছে। ওই জন্য চলে আসছে বাড়িতে। বাড়ি আসে দিয়ে বলছে আমাকে হসপিটালে নিয়ে চলো। তখন নিয়ে আসছি, আনতে আনতে রাস্তার মধ্যে মারা গেছে। আপনার ভাবছেন মনে হচ্ছে, কেন বলছেন এই কথাটা? উনি তো যখন রক্ত বাড়ানোর পর যখন উনি বললেন সাপে কামড়াচ্ছে, আপনাদের কেন মনে হচ্ছে না? মানে কি কারণে আপনাদের তো মনে হচ্ছে না সাপে কামড়াচ্ছে? না, কি কেন মনে হচ্ছে? কিছু মনে কাটা ফেক পড়ছে। তাহলে কিভাবে মারা গেল কি মনে হচ্ছে আপনাদের? না কিছু বুঝে পাচ্ছেন? বুঝতে পারছি না। কখনকার ঘটনা এটা? এটা 4টার কাছাকাছি। ডাক্তাররা দেখে কি বললো মেডিকেলে? ডাক্তার তো কিছু বলতে পারছি না। কথা আমরা রোগটা জানতে পারলাম না, কিভাবে চিকিৎসা করবো। গতকাল বিকেল 4টা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।